সখী জানিস কি? আচ্ছা অনেকদিন পর শানবান্দর ঘাটে আসলাম, আমি মনের মতন করে গোসল করে তারপর না আমরা বাড়ি ফিরবো। ঠিক আছে সখী। ঠিক আছে। সর্বনাশী নদীর ঘাটে কেন রে করলি কি রে? সর্বনাশী নদীর ঘাটে কেন রে? নদীর ঘাটে তোর আসতে মানা, নদীর ঘাটে তোর আসতে মানা, গোসল করবি গিয়ে বাড়ি, করলি কি রে? সর্বনাশী নদীর ঘাটে কেন রে? এই আপন পায়ে তুই মারলি কুড়াল, আপন পায়ে তুই মারলি কুড়াল, আপন ধর্ম দুষে করলি কি রে? সর্বনাশী নদীর ঘাটে কেন রে? এই 12 দিনে শিশুর সঙ্গে, 12 দিনে শিশুর সঙ্গে হবে রে তোর বলি, করলি কি রে? সর্বনাশী নদীর ঘাটে কেন এলি? করলে কি রে? সোনা আপনে
শোনো, বিয়ার অপর নাম হয়েছে বলি। এই বলি তোমার দাদার হয়েছিল, আমার হয়েছিল, তোমার নানির হয়েছিল, বুঝছো? শোনো, বাড়ির হই না আমি বারসার বাড়ির দাদু দাদু আইন আইন রাখো আইন অরুবান তাই মা তোমার দাদু আইছে। এরা বান দাদু এরা বান দাদু হ্যাঁ বলো বলো দাদু, তুমি তো হঠাৎ করে এসো না। আমি
শুভ সংবাদ নিয়ে। শুভ সংবাদ? হ্যাঁ, ওই যে খাবার বাদশার একমাত্র ছেলে পুত্র রহিমের সাথে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে। ও শোনেন শোনেন তোমার পিতাকে যদি তুমি দেখতে চাও তাহলে আমার সাথে চলে আসো, তারপর তোমার তাই চলো দাদু, তাই চলো। সমাধান করা। ওরে মারো পান, তুই চলে যা, তোর শত কান্না যে ওরা আমি কিছুতেই আপনাকে ছেড়ে যাব না পিতা।
আমি কিছুতে আপনাকে ও কসে ও পিতা তোমার পিতাকে আমি ক্ষমা করতে পারি তুমি যদি আমার এই প্রস্তাবে রাজি বড় বেশে কান্না যখন রে যেন খুশির বন্যা বয়ে গেল রে বড় বেশে কান্না যখন রে যেন খুশির বন্যা বয়ে গেল অজয় সাহেব দেখে ভাই
আমাকে হাসি মুখে দাও মা, আমার যে স্বামী নেই বুড়ো বসে যেতে হবে আব্বা মাগো, তুই যদি এভাবে যাস তাহলে রাস্তায় কোনো ডাকাতের ভয় আছে। তাই তুই রাঁচি প্রাসাদ থেকে বিদায় নেওয়ার আগে তার গহনা অলংকার খুলে নিয়ে এক ভিখারি বেশে তোর বনবাসে যেতে হবে মা। তোমাকে যে সব গয়না কিছু খুলে দিতে হবে। তোমায় রেখে কোন বা প্রাণে তোমার রেখে
দিকেই আক্রমণ করেছিস তোকে আমি বাঁচতে দেব না রে, বাঁচতে দেব না। বাদ চলে গেছে রে মালিক। কুলাবো না, অন্য সারে বাবা তোর ওই সারে যাবো না, কই সারে ডেলিভারি হয়েছে বাচ্চা মাঝে কোনো সারে বেকর হয়েছে, তাহলে উড়ার দিকে আর কি বেকর তাই না গো? আই সর। আই আজকে থেকে আমি মাস্টার। আই আসো আসো, কুইক কুইক কুইক। কি বেটা দেখো তাদের ওই কোটারে মুসুরা আর এত ভিড় দেয়, এই সমস্ত মুসুরি কিন্তু মানে চল করার মধ্যে তুমি কি করলে? এটা মুসুরি পিনছি না, ওই যে কি এটা কি পড়ছি তুমি দেখো না চোখে? ওর কাউকে মা ভালোবাসা হইলো, ওটা তো তোমার ভালোবাসা, তা আদর করলাম। তা তোমার তোমার নাম কি? আমার নাম হ্যাঁ কমু, কও। আমার নাম গুলো যদি মাসে খাই হালায় খাইলে খাইলই আমার নাকি একটু জানি থই কমু। কও। আমার নাম কমলা। ও বাবারে না দেখি আমি স্টক করছিলাম, ডাক্তারে কয় কি তুমি খালি কষি কষি কমলা খাইও একটু ঠান্ডাইবো। এই জন্টু, হ্যাঁ স্যার কই গেছে? স্যার ডেলিভারি হয়েছে খাইবো না। এটা কি করছ তুই? আর পুরুষ পোলা কোন দিন ডেলিভারি হয়? ওই তাহলে বর্তমানে চেয়ারম্যান পাল্টায়, মেম্বার পাল্টায়, ওরা বাচ্চাও তো পাল্টায়, হ্যাঁ উল্টা পাল্টা বুঝো নাই। তুই কথা বললা ঠিক করে রাখো। আচ্ছা আচ্ছা হও তোমার পড়া দেই। আচ্ছা ঠিক আছে, পড়া দিমু। আচ্ছা ইংলিশ দিমু না বাংলা দিমু? তুমি কোনটা ইংলিশ একটা। ওই ও গাও আয় গাও আয় গাও আয় গাও আয়, সব দে খাড়া করায়। সেবটা খাড়া করে। সিট ডাউন প্লিজ প্লিজ প্লিজ, এটা মুখস্থ করবো তো সারাইলে পড়া কবি বুঝছো? আরে যে শুন আবার আমি তো নির্বাচন করি দেখি লোক আমার কাছে বেশি নির্বাচন করি, মাঝে মাঝে কোনো চাহিদা করে বুঝা, ঠিক আছে? ঘুমাইতেছে আমি একটু ঘুম পারে সারাইলে কিন্তু আমার ডাক মাক দিস না, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আই বন্ধু বেশি পাগলা বলবি, সব সময় পাগলা ভালো লাগে না আমার, বুঝছো? স্যার স্যার মালাইকুম মালাইকুম, আপনি কবেন? আপনি বলে বাড়িতে কি হয়েছে? বস বমুই তো আই এমরা ভাই, আই এমরা ভাই, এমরা ভাই। আমাকে আব্বা আপনার বেতন দেয় না? এই তুমি পড়া শিখছো? হ স্যার, জন্টু আমারে পড়া দিছে। কি পড়ার দিছে বলো তো? গাও আয় গাও আয়। আমার স্যার, দিলে সোনা খারাপ। বন্ধু রে তুমি স্যার কোথায় রইলা রে? স্যার এটা জাপান না তো পলি এত ধরালাম এই তুই ওরে কি পড়া দিছ? পড়া দিছি। তুই ওরে পড়া দিছস কে? পড়া কি পড়া দিছ তুই? ও ওইটা তার মানে আমরা কি বুঝে কিছু কিছু বুঝা মানুষ আছে না, মনে করুন যে এইটা হচ্ছে সুই, এটা হচ্ছে সুতে বুড়া মানুষের চোখে না হারা গাওয়ায় সাদা না গাওয়ায় গায় না সাদা খারা তখন তো মনে পড়া হইলো? হতে কি হ্যাঁ এই সমস্ত পড়া মানুষ স্কুলে এই মেয়ে মানুষের দেয়? এটা নিউ 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 আমরা ফকির নে মকির নে ভিক্ষা দেই না, এটা এটা ভিক্ষার দেখা না। মাস্টার মশাই, এই আপনার স্কুলে বস আপনার স্কুলে আমার নাতিটাকে ভর্তি করতে চাই। না 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 টেহা না দম ফকির নে বলা ওই ফকির নে বাসায় বাচ্চা এই জন্টু চুপ,
এখানে বস, এদিকে আস, এখানে বস। চুপ, একদম কথা বলবি না, চুপ। স্কুলে ভর্তি হতে হলে যে টাকা দিতে হবে। বেশ, মাসিক বেতন আর স্কুলের খরচ এই আপনাকে দিয়ে গেলাম। কয় 150 টাকা দেন না গো। আজ থেকে আপনার স্কুলে ওকে ভর্তি করে নেবেন, বেতনের চিন্তা আপনাকে করতে হবে না। আচ্ছা ঠিক আছে। ঠিক মতো পড়াশোনা করো। আসি মাস্টার মশাই। রহিম, তুমি এদিকে এসে বসো। ওই ফকিনের বাচ্চা, তুই যে স্কুলে আস, ওই ছেলে আমার পছন্দ করবো, হ্যাঁ? এই জন্টু, আমি কিছুই কই নাই, কোথায় খালি বকরে। তাজেল, তুমি কি পড়া শিখে এসেছো? স্যার আমরা বড় লোকের বলা হানোরা আমি কোনো কিছু শিখতে পারিনি। এটা কি মানে মানে বলছো? আচ্ছা তাজেল, তোমাকে একটি প্রশ্ন করি। বলেন স্যার। একটি গাছের ডালে যদি 10টি পাখি বসে থাকে, যদি একটি শিকারী এসে সেখান থেকে যদি একটি পাখি মেরে ফেলে, বলো তো ওই ডালে আর কয়টি পাখি থাকে? স্যার 9টি থাকে। ওরা না, না কোহাবো। হলো না, না হলো না তাজেল। আচ্ছা রহিম, তুমি দাঁড়াও। বলো তো রহিম, একটি গাছে 10টি পাখি বসে থাকলে একটি শিকারী এসে যদি একটি পাখি মেরে ফেলে, তাহলে ওই গাছে আর কয়টি পাখি থাকে? স্যার একটিও পাখি থাকবে না। আমি তো ওইটাই কবার চাইছিলাম। এটি কেমন করে হলো রহিম, বলো তো? একটি ডালে যদি 10টি পাখি বসে থাকে, সেখান থেকে যদি একটি পাখি মেরে ফেলা হয়, তো ওই পাখিটা মারার পরে আর পাখিগুলো সব ভয়ে পালিয়ে যাবে স্যার। গুড। ভয়ে না বনে আর ডরিয়া ডরিয়া। ঠিক আছে রহিম, তুমি বসো। আয় তুই এদিকে আয়, আয় তুই এদিকে আয়। আমি আবাকে শোনো তাজেল, তুমি তো বাচ্চার মেয়ে, এই। তোমাকে বলার আমার কিছু নেই। এরপর থেকে স্কুলে ভালো করে লেখাপড়া করে আসবে। আজকে তোমাদের ছুটি, যাও। আসসালামু আলাইকুম। ওই তাজেল, আজ গায় পড়ে থাকো না, নাই বড়। আই বড়। ওরে বাবা, শালার কোয়াপালের গুষ্টি গিলাই। টাকা পয়সা গো ও আল্লাহ কোথা